হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দিশা একাডেমি ইংলিশ কোচিং। তো ফ্রেন্ড, আজকে আমাদের লেসন ক্লাসিফিকেশন অফ নাউনস। এটা কিন্তু আমি আমার নাউনের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম। আমাদের নেক্সট ভিডিও হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন্সের উপর। ঠিক আছে, এটা কিন্তু আমি নাউনের ভিডিওতেই ক্লিয়ার করে দিয়েছিলাম। তো ফ্রেন্ড, আজকের আমাদের টপিকটাই হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন্স। ঠিক আছে, চলো লেট আস স্টার্ট। দেখো, নাউনের ক্লাসিফিকেশনে আমাদের মনে প্রথম যে কোশ্চেনটা অ্যারাইজ হয় সেটা হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ নাউন্স আর দেয়ার ইন ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারে কত ধরনের নাউন আছে বা রয়েছে। দেখো, এর উত্তরে আমরা বলতে পারি দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ গ্রামার। 5 ধরনের নাউন আছে ইংরেজি গ্রামারে। 5 ধরনের নাউন আছে। হোয়াট আর দে? সেগুলো কি কি? এটা হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন। এর উত্তরে আমরা বলতে পারি দে আর প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড কালেকটিভ নাউন। এই হচ্ছে নাউনের 5টি ধরন। ঠিক আছে, দেখো এখানে 5টি নাউনের কথা বলা হলেও আমি কিন্তু তোমাদের সঙ্গে দুটো নাউন সম্পর্কেই আলোচনা করব। ঠিক আছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রপার নাউন আর কমন নাউন। তো আজকের ভিডিওতে আমি ফোকাস করতে চলেছি প্রপার নাউন ও কমন নাউনের উপর। ঠিক আছে, এই দুটো নাউনেই কিন্তু আমরা আজকের ভিডিওতে জানব। বাকি নাউনগুলোকে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ড, তো চলো জেনে নিই প্রপার নাউন ও কমন নাউন কি। দেখো, আমাদেরকে যদি প্রপার নাউন ও কমন নাউন ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে নাউনের ডেফিনেশনে। তো চলো লেট আস গো ব্যাক টু দ্য ডেফিনেশন অফ এ নাউন। তো চলো আমরা নাউনের ডেফিনেশনে ফিরে যাই। নাউনের ডেফিনেশনে আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে? ভুলে গেছো তাই তো? তো চলো একটু রিমাইন্ড করিয়ে দিই। দেখো, নাউনের ডেফিনেশনে আমি বলেছিলাম দ্য ওয়ার্ড দ্যাট উই ইউজ টু গিভ এ নেম টু সাম পারসন অর থিং ইজ কল্ড এ নাউন। এটা হচ্ছে নাউনের ডেফিনেশন। এখানে কিন্তু একটা ওয়ার্ড আছে। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে নেম। চলো এটাকে একটু আন্ডারলাইন করে দিলাম নেম ওয়ার্ডের উপর। এখানে কিন্তু আমরা ফোকাস করতে চলেছি নেম ওয়ার্ডটির উপর। দেখো, এই নেম ওয়ার্ড দিয়েই আমাদেরকে হেল্প করতে পারে প্রপার নাউন ও কমন নাউন কি এটা বুঝতে। তো চলো একটু আলোচনা করি নেম সম্পর্কে। দেখো, নেম সাধারণত কি? এর বাংলা অর্থ নাম, তাই তো? নেম বলতে আমরা বাংলায় কি বুঝি? নাম। যখনই নামের কথা আমাদের মাথায় আসে তখনই কিন্তু এ কথাটাও আমাদের মনে আসে যে প্রতিটি ব্যক্তি বা বস্তুর নিজস্ব নাম আছে বা রয়েছে, তাই তো? সো উই ক্যান সে দ্যাট এভরি পারসন অর থিং হ্যাজ ইটস ওন নেম। প্রতিটি ব্যক্তি বা বস্তুর নিজস্ব নাম আছে বা রয়েছে। নামের আলোচনায় আরো একটা বলা যেতে পারে যে নামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বা নামের ধরন হচ্ছে দুটি। এ নেম ইজ অফ টু কাইন্ডস। কি কি? হোয়াট আর দে? একটা হচ্ছে স্পেশাল নেম আর একটা হচ্ছে জেনারেল নেম। ক্লিয়ার? এরপর তোমরা হয়তো ভাবছো স্যার, স্পেশাল নেম আর জেনারেল নেম এ দুটোকে একটু বুঝিয়ে বলুন, তাই তো? হ্যাঁ, বলছি। দেখো, এরপর তোমাদের মাথায় যে কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে সেটা হচ্ছে স্যার এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে নামকরণ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা নামের দুটো ক্যাটাগরি পেয়েছি, একটা হচ্ছে স্পেশাল নেম আর একটা জেনারেল নেম। ঠিক আছে, এই দুটোর কাজ হচ্ছে যখনই আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে নামকরণ করি, হয় আমরা স্পেশাল নাম দিয়ে থাকি সেই ব্যক্তি বা বস্তুর, অথবা সেই ব্যক্তি বা বস্তুর আমরা জেনারেল নেম দিয়ে থাকি। এটাই হচ্ছে স্পেশাল নেম ও জেনারেল নেমের কাজ। এটা ক্লিয়ার হয়েছে? যখনই আমরা কোনো ব্যক্তি বা বস্তুর নামকরণ করে থাকি সাধারণত এই দুটো নামের মধ্যেই আমরা নামকরণ করে থাকি। হয় আমরা সেই ব্যক্তি বা বস্তুর স্পেশাল নাম দিয়ে থাকি, না হয় জেনারেল নাম দিয়ে থাকি। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? এরপর
তোমরা হয়তো ভাবছো যে স্যার স্পেশাল নেম আর জেনারেল নেম এই দুটি সম্পর্কে একটু ভালোভাবে বুঝিয়ে বলুন। হ্যাঁ বলছি, দেখো স্পেশাল নেমের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ওয়ান পার্টিকুলার পার্সন অর থিং, আর জেনারেল নেমের ক্ষেত্রে মনে রাখবে এনি অ্যান্ড এভরি পার্সন অর থিং অফ দ্য সেম কাইন্ড। ক্লিয়ার? এটা ফার্স্ট মাথায় রাখো, স্পেশাল নেম আর জেনারেল নেম। এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? না আরেকটু বুঝিয়ে বলবো? তো চলো আরেকটু বুঝিয়ে বলি। স্পেশাল নেমে আমি কি বললাম যে ওয়ান পার্টিকুলার পার্সন অর থিং, দেখো যে নামে আমরা একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝে থাকি সেটাই হচ্ছে স্পেশাল নেম। জেনারেল নেমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নামে আমরা যে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝে থাকি সেটা হচ্ছে জেনারেল নেম। এটা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তো? তো এরপর হয়তো তোমরা ভাবছো স্যার স্পেশাল নেম আর জেনারেল নেম এই দুটো নেমের সাথে প্রপার নাউন আর কমন নাউনের কি সম্পর্ক? একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে যে কেন আমি তোমাদেরকে বলছি যে স্পেশাল নেম আর জেনারেল নেম এই দুটি ওয়ার্ডের উপরে বা দুটি নেমের উপরে তোমরা ভালোভাবে ফোকাস করো, ঠিক আছে? এটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। তো চলো তোমাদের যে কিউরিসিটি যে প্রপার নাউন আর কমন নাউন এদের সাথে সম্পর্কটা কি, প্রপার নাউন ও কমন নাউন এই দুটি নামের সঙ্গে স্পেশাল নেম আর জেনারেল নেমের সম্পর্কটা কি বা কোথায়, তাই তো? দেখো স্পেশাল নেমের পরিবর্তে তুমি প্রপার নাউন কথাটিকে ব্যবহার করো, আর জেনারেল নেমের পরিবর্তে তুমি কমন নাউন কথাটিকে ব্যবহার করো। ক্লিয়ার? এটা তুমি করো, ফার্স্ট খাতায় লিখে নাও কিন্তু এটা। স্পেশাল নেম হাইফেন দিয়ে একটু লিখে নাও প্রপার নাউন, জেনারেল নেম হাইফেন দিয়ে লিখে নাও কমন নাউন। এটা তুমি ফার্স্ট কিন্তু নোট করে রাখো নিজের খাতায়। এরপর তোমাদের হয়তো মনে যে কোশ্চেনটা জাগছে তাহলে স্যার প্রপার নাউন আর কমন নাউনের ডেফিনেশন কি বা কি হতে পারে? তো চলো প্রথম তোমাদের যে কোশ্চেন হোয়াট ইজ এ প্রপার নাউন, এর উত্তরে আমরা বলতে পারি দ্য নেম that we use for one particular person or thing is called a proper noun। একটু বাংলায় বলবো তাই তো? তো চলো একটু বাংলায় বুঝিয়ে বলি। দ্য নেম দ্যাট উই ইউজ, যে নামকে আমরা ব্যবহার করি ফর ওয়ান পার্টিকুলার পার্সন অর থিং, মানে একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য, ইজ কল্ড এ প্রপার নাউন, সেই নামকেই বলা হয় প্রপার নাউন। তাহলে বাংলা কি দাঁড়ালো? তাহলে বাংলা দাঁড়ালো যে নামকে আমরা একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য ব্যবহার করে থাকি সেই নামকেই প্রপার নাউন বলা হয়। এরপর তোমাদের যে নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ এ কমন নাউন, তাই তো? তো চলো এর উত্তরে বলতে পারি দ্য নেম দ্যাট উই ইউজ ফর এনি অ্যান্ড এভরি পার্সন অর থিং অফ দ্য সেম কাইন্ড ইজ কল্ড এ কমন নাউন। ক্লিয়ার? দেখো এটার বাংলা হচ্ছে যে নামকে আমরা যে কোনো ব্যক্তি বা বস্তুর জন্য ব্যবহার করি সেই নামকেই আমরা কমন নাউন বলতে পারি। ক্লিয়ার? তাহলে ফ্রেন্ড প্রপার নাউন ও কমন নাউন এটা ক্লিয়ার হয়েছে তো? প্রপার নাউন ও কমন নাউন এই দুটোকে আরো ভালোভাবে যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমরা কিন্তু একটা পিকচারের সাহায্য নিতে পারি। তো চলো একটা পিকচারের সাহায্য নেওয়া যাক। আচ্ছা আমি তোমাকে একটা পিকচার দেখাচ্ছি, ধরো তুমি কি দেখছো? একটা পিকচার, তাই তো? তুমি তো পিকচার দেখছো। আমি যদি তোমাকে কোশ্চেন করি যে তুমি কি দেখছো, তুমি আমাকে কি উত্তর দেবে? তুমি বলবে স্যার আমি পিকচার দেখছি বা ছবি দেখছি, এটাই তো তোমার উত্তর হবে, তাই না? দেখো এখানে যে ওয়ার্ডটি তুমি ব্যবহার করেছো, যখন তোমাকে আমি জিজ্ঞাসা করেছি যে তুমি কি দেখছো তার উত্তরে তুমি আমাকে বলেছো স্যার আমি পিকচার দেখছি। এই যে ওয়ার্ড পিকচার এটা হচ্ছে নেমিং ওয়ার্ড। এবার তুমি ভাবছো স্যার এটা নেমিং ওয়ার্ড কি করে হয়? আরে কি করে হয় এটা একটু বুঝিয়ে বলছি, এটাই তো তোমার কোশ্চেন। কারণ তোমরা নেমিং ওয়ার্ড বলতে সাধারণত রাম সাম যদু মধু এগুলোকে বুঝে এসেছো, তাই তো? এটাই বুঝে এসেছো। তো তোমাদের যে কোশ্চেন যে পিকচার কথাটি নেমিং ওয়ার্ড কিভাবে হয় বা কি করে হয়, দেখো আমি তোমাকে যখন জিজ্ঞাসা করছি যে তুমি কি দেখছো, তো তুমি তোমার দেখা
যেটা দেখছো, যে জিনিসটাকে দেখছো, সেটার নামকরণ করেছো পিকচার কথা দিয়ে, তাই পিকচার কথাটিকে তুমি নেমিং ওয়ার্ড বলতে পারো। ক্লিয়ার? আর যে ওয়ার্ড দ্বারা আমরা যখনই কোনো ব্যক্তি বা বস্তুর নামকরণ করে থাকি, সেটাকেই আমরা নেমিং ওয়ার্ড বলতে পারি। ক্লিয়ার? তো এখানে তুমি যেটা দেখছো, তোমার যে দেখা, সেই দেখাটাকে কি তুমি তুমি কি নাম দিয়েছো? পিকচার, তাই না ফ্রেন্ড? পিকচারই দিয়েছো তো। তো তার জন্য এটাকে তুমি নেমিং ওয়ার্ড বলতে পারো। এরপর আমি তোমাকে একটা সেকেন্ড কোশ্চেন করি, যে পিকচার এটা যদি নেমিং ওয়ার্ড হয়, তাহলে এটা কোন নামের মধ্যে পড়বে? স্পেশাল নেম না জেনারেল নেম? কোন নামের মধ্যে পড়বে? দেখো, তোমাকে আমি প্রথম কোশ্চেন করেছিলাম কি, যে তুমি কি দেখছো, তার উত্তরে কি বলেছো? পিকচার। আরে পিকচার তো তুমি দেখছো, সেই পিকচারের মধ্যে হয় তুমি ফুলের ছবি দেখছো, না হয় ফলের ছবি দেখছো, না হয় কোনো ব্যক্তির ছবি দেখছো, না হয় কোনো তুমি পশুর ছবি দেখছো। তুমি যাই দেখে থাকো না কেন, তুমি তো ইউজ করছো পিকচার কথাটা গিয়ে। তাহলে এখানে বলতে পারি যে পিকচার কথাটি যে কোনো পিকচারকে বোঝানোর জন্য ব্যবহার করা যেতে পারে। আর যে ওয়ার্ড বা যে নেম যে কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটাই হচ্ছে জেনারেল নেম। তো ফ্রেন্ড, তাহলে আমরা বলতে পারি যে পিকচার হচ্ছে কমন নাউন, কারণ জেনারেল নেম মানেই কমন নাউন। এটা তোমাকে আমি লিখে রাখতে বলেছিলাম। তো ক্লিয়ার? এভাবে তুমি এটাকে কমন নাউন বলতে পারো। ক্লিয়ার? এরপর আমি তোমাকে যদি আরেকটা কোশ্চেন করি, যে তুমি এই ছবির মধ্যে কি দেখছো, বা সেটা কিসের ছবি? ছবির মধ্যে কি দেখছো বা সেটা কিসের ছবি? এখানে তোমাকে বলতে হবে পার্সন না থিং। তুমি যে যে ছবিটা দেখছো সেটাতে সেটা কিসের ছবি? পার্সনের না থিং এর? তুমি যেটা দেখছো সেটা পার্সনের ছবি, তাই তো? পার্সন, এই ওয়ার্ডটিও হচ্ছে নেমিং ওয়ার্ড। ঠিক আছে? তুমি যে যে ছবিটা দেখছো সেটা একটা মেল পার্সনের ছবি, আর একটা কি ফিমেল পার্সনের ছবি বা পিকচার। দুটো পিকচার একসাথে আছে, তাই তো? তার জন্য তুমি ব্যবহার করছো কি? পার্সন। যে আমি পার্সনকে দেখছি, এ কথা তুমি বলেছো। তো যে নামে আমরা যে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝে থাকি, সেটাকেই আমরা জেনারেল নেম বলতে পারি। আর জেনারেল নেম মানে কমন নাউন। দেখো, এখানে মেল পার্সনের জন্য তুমি পার্সন কথাটাকে ইউজ করতে পারো, আর ফিমেল পার্সনের জন্য তুমি পার্সন কথাটাকে ইউজ করতে পারো। ঠিক আছে? তাহলে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে তুমি পার্সন কথাটাকে ইউজ করতে পারো। ঠিক আছে? তুমি যদি সেখানে যদি 5টা ব্যক্তি থাকে বা 5টা পার্সন থাকে, সেটা মেল ফিমেল দুটোকে ইন্ডিকেট করতে পারে। ঠিক আছে? তো তুমি কি বলবে? পার্সনেই বলবে। আর যে নাম যে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে সেটা জেনারেল নেম, আর জেনারেল নেম মানেই ওটা কমন নাউন। তাহলে পার্সন কথাটি কোন নাউন? কমন নাউন। ক্লিয়ার? এরপর তোমাকে যদি আরেকটা কোশ্চেন করি, যে ওই ছবির মধ্যে তুমি কি দেখছো? পার্সন, তাই তো? এটা বলেছো আমাকে। তো তোমাকে যদি আমি বলি, দেখো এখানে কিন্তু তুমি যে ছবিটা মেল আর ফিমেল পার্সন দুটোই দেখছো, একটা হচ্ছে ছেলে আর একটা মেয়ে, তাই তো? ছেলে আর মেয়ে এই দুটি ওয়ার্ডও কিন্তু নেমিং ওয়ার্ড। এরপর তুমি বলো যেটা কোন নামের মধ্যে পড়বে? স্পেশাল নেম না জেনারেল নেম? কোন নামের মধ্যে বলবে? বয় কথাটি কোন কোন নামের মধ্যে বলবে তুমি? বয় কথাটি স্পেশাল নেম না জেনারেল নেম? দেখো, তুমি যে কোনো ছেলের ক্ষেত্রেই বয় কথাটিকে অ্যাপ্লাই করতে পারো, বা প্রত্যেক ছেলের ক্ষেত্রেই তুমি বয় কথাটিকে অ্যাপ্লাই করতে পারো। আবার যদি সংখ্যার দিক থেকে তুমি দেখো, যে সেখানে একটা ছেলে থাক, 5টা ছেলে থাক, 10টা ছেলে থাক, তুমি তো কি বলবে? যে আমি বয়কেই দেখছি। 10টা ছেলের ক্ষেত্রেও তুমি বয় অ্যাপ্লাই করতে পারছো, একটা ছেলের ক্ষেত্রেও বয় অ্যাপ্লাই করতে পারছো। আর যে কোনো ছেলের ক্ষেত্রে বা প্রত্যেক ছেলের ক্ষেত্রে তুমি বয় কথাটাকে অ্যাপ্লাই করতে পারছো। আর যে নাম যে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে, সেই নামকে আমরা জেনারেল নেম বলি। গার্লের ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার। যে কোনো গার্লের ক্ষেত্রে কিন্তু তুমি গার্ল কথাটা ইউজ করতে পারো। তাহলে বয় অ্যান্ড গার্ল কি কমন নাউন? তো ক্লিয়ার? এরপর আমি যদি তোমাকে বলি তোমার জানা দুটো ছেলের নাম বলো, আর তোমার জানা দুটো মেয়ের নাম বলো, তাই তো? তো তুমি কি বলবে? ধরো আমি বলছি দুটো ছেলের নাম,
রুদ্র আর হানি, দুটো মেয়ের নাম দিশা আর গৌরী। ঠিক আছে, এখানে তুমি 4টি নেম বলেছো, রুদ্র, হানি, দিশা, গৌরী, এই 4টি নেম বলেছো। তো এই চারটি নেম হচ্ছে নেমিং ওয়ার্ড। এরপর তোমাকে ভাবতে হবে যে স্পেশাল নেম না জেনারেল নেম, কোন নামের মধ্যে পড়বে এই 4টি নাম। দেখো এখানে তুমি একটু ভাবার চেষ্টা করো। দুটো ছেলের নামের মধ্যে একটা ছেলের নাম কি? রুদ্র। তুমি যে কোনো ছেলেকে দেখার পর রুদ্র বলতে পারবে কি? যেমন যে কোনো ছেলেকে দেখে তুমি বয় কথাটা বলতে পারছো, ঠিক যে কোনো ছেলেকে দেখে তুমি কি রুদ্র বলতে পারবে বা হানি বলতে পারবে? যে কোনো মেয়েকে দেখে তুমি দিশা বলতে পারবে না গৌরী বলতে পারবে? ছেলের বা মেয়ের একটা নির্দিষ্ট নাম রয়েছে, কার নাম অঞ্জলি, কার নাম কমলা, কোনো ছেলের নাম অজয়, বিজয়। ঠিক আছে, এগুলো হচ্ছে নির্দিষ্ট নাম। তো ফ্রেন্ড, এখানে হানি বা রুদ্র নামে একটা নির্দিষ্ট কোনো ছেলে হতে পারে, দিশা নামে কোনো একটা নির্দিষ্ট মেয়ে হতে পারে, গৌরী নামে কোনো একটা নির্দিষ্ট মেয়ে হতে পারে। আর যে নামে আমরা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝে থাকি সেটা হচ্ছে স্পেশাল নেম। আর স্পেশাল নেম মানেই ওটা প্রপার নাউন। তাই আমরা বলতে পারি রুদ্র, হানি, দিশা, গৌরী এগুলো হচ্ছে প্রপার নাউন। তো ক্লিয়ার ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করতে চলেছি নাম্বার। তো ফ্রেন্ড, আজকের আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, যাবার সময় আরেকটা কথা বলি, আজকে আমি আমার ভিউ পয়েন্ট থেকে যেভাবে প্রপার নাউন ও কমন নাউনকে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, কেমন লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।